শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে 5টা। তো 5টা থেকে আজকে ব্লগটা শুরু করছি। আর এখন সাজগোজ দেখে তো বুঝতেই পারছো হয়তো বেরোচ্ছি। হ্যাঁ, অবশ্যই বেরোচ্ছি, কিন্তু আজকে না আমাদের কোনো কিছু কেনাকাটা না। আজকে শুধু ঠাকুরের যে সমস্ত জিনিসগুলো লাগবে আমাদের, মানে গণেশ পুজোর জন্য, তো সেই সমস্ত কিছুই কেনাকাটা করতে যাচ্ছি। যেমন দর্শকর্মা ভাণ্ডারের যে সমস্ত জিনিসগুলো সেগুলোই কেনাকাটা করতে যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো। তো আজকে ব্লগটা হয়তো খুব একটা বেশি বড় হবে না, ওই জাস্ট টুকটাক কী কী কেনাকাটা করছি না করছি সেই সমস্ত কিছুই। কারণ আজকে না ঘুরে ঘুরে সেরকম বাজার করার কিছু নেই। প্রথমত যাব কাপড়ের দোকান, সেখান থেকে নিব ধুতি, ঠাকুরমশাই যে সমস্ত বলেছে ধুতি আর গামছা সেটা নেওয়া হবে। আর তারপরে যা নেবার সমস্ত কিছু দর্শকর্মা ভাণ্ডারের, তো আমাদের যেখান থেকে সবসময় বাজার করি সেখানেই যাব। তো তার জন্য যেটুকু পারি সেটুকু দেখাবো আজকে। আর আর এখন তো আর ফলের বাজারটা আজকে করবো না, কারণ এখন তো দেরি আছে না। তো সেই জন্যই শুকনো বাজারগুলো আমরা আজকে করে রাখছি। তো চলো আর কথা বাড়াবো না, তো এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো। আর বাইরের ওয়েদারটা দেখো, একদম পুরো মেঘ করে আছে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল ফার্স্টে 3টা নাগাদ যাব, কিন্তু বৃষ্টির জন্য মানে আমাদের দেরি হয়ে গেল। তো এখন বেরোচ্ছি তার জন্য। একটু আগে অনেক বৃষ্টি হয়েছে, তার দেখতেই পাচ্ছ জল জমে গেছে। তো চলো এখন বেরোই তাহলে। এখন এখানে দাঁড়িয়ে আছি, টোটোর অপেক্ষা করছি। তো টোটো এলেই চলে যাব। তো সবার প্রথমে ভাবলাম যে কাপড়ের দোকানে যাওয়া যাক, কারণ ধুতিটা আগে কিনতে হবে। তো প্রথমে এই দোকানটাতে গেছিলাম, কিন্তু এই দোকানে না ধুতি সেভাবে কালেকশন ছিল না ভালো, মানে শুধু ইয়েলো কালারের ছিল একটা। তো আমাদেরকে তো বলেছে যে অরেঞ্জ না হলে রেডের মধ্যে নিতে। তো তার জন্য এই দোকানে যাওয়ার পর আমাদের কেনা হয়নি। পরে আমরা অন্য একটা দোকান থেকে দেখেছি অ্যাকচুয়ালি। আর এখন দেখেছো তো পুজো কিন্তু সামনে চলে এসেছে, তারপরেও দেখো দোকানগুলো একদম ফাঁকা। এখন না বলতে গেলে এই সমস্ত মার্কেটের দোকান থেকে জামা কাপড় সেভাবে কেউ কেনেই না। এখন যেহেতু মলে ভীষণ ভ্যারাইটি থাকে, আর দামটাও সেভাবে যে নেয় মলে আজকাল তাও না কিন্তু। তো তার জন্য দেখবে এই সমস্ত দোকান থেকে আজকাল নেওয়া তো হয়ই না, বরং মলেই বেশি ভিড় থাকে। তো তারপর আমরা এই দোকানটাতেই এলাম। এই দোকানটা ছোটো মোটোর মধ্যে দোকানটা, কিন্তু অনেক রকম কালেকশন ছিল। তো সেখান থেকে আমরা ফাইনালি ধুতিও পেয়ে গেছি, যেরকম চাচ্ছিলাম যে কালারটা। আর প্রাইস যে খুব বেশি ছিল তাও না, কম প্রাইসের মধ্যেই ভালো কোয়ালিটির ধুতি পেয়ে গেছি। আর গামছাও এক দোকান থেকে নিয়েছি। তো এখানে এই কাকুটা সেটাই বলছিল যে ধুতি কোয়ালিটিটা ভালো বা কিছু সমস্ত কিছু বলছিল আর কি। আর এখানে দেখো প্রথমে না আমরা হালকা চেক করে নিলাম, কারণ ভেতরে যদি কাটা থাকে তাহলে তো পুজোতে যেহেতু চড়াবো, সেটা যতই ঠাকুরমশাই নিক না কেন আমরা তো পুজোর নাম করে দিচ্ছি। তো তার জন্য একটুখানি ভালো করে খুলে না একটু চেক করে নিলাম, যাতে ভেতরে কোনো রকম কাটা টাটা আছে নাকি দেখে নিলাম। তো তারপর এখান থেকে আমরা সোজা চলে যাই টেলারের দোকানে। ওখানে কিছু কাজ ছিল। অ্যাকচুয়ালি মা যে শাড়িগুলো নিয়েছে, তো সেই শাড়িগুলো তো ব্লাউজ যদি এখন থেকে না বানাতে দেয় তাহলে তো হয়তো দেরি হয়ে যাবে। আর যেহেতু শাড়ি কেনা হয়ে গেছে, তো তার জন্য তো শুধু বাড়িতে ফেলে রেখে লাভ নেই। তো তার জন্যই কিন্তু এখানে মানে শাড়িগুলো একটা দিতে আসলাম, যে পিকু করে দিবে, আর ব্লাউজ পিসটা বানাতে আসলাম। আর এখন যা দাম হয়ে গেছে না মজুরির, মানে ব্লাউজ বানাতে গেলেও গায়ে লাগে খুব। মানে এই দুটো ব্লাউজ বানাতে মায়ের 700-র ওপরে পড়ে যাচ্ছে। মানে ভাবো তাহলে, এর চেয়ে মনে হয় যে রেডিমেড ব্লাউজ কেনাটাই ভালো। কিন্তু যেহেতু শাড়ির সাথে ম্যাচ করে না ব্লাউজ কিনলেও তো বললেও ভালো লাগে না। তো তার জন্য মা তো প্রথমে বানাতে চাচ্ছিলই না, আমি মাকে বললাম যে না বানিয়ে নাও, তাহলে দেখতে ভালো লাগবে। তো যাই হোক, এখানে সেই কাকুর কাছেই মানে মাপ করা হচ্ছে। আর এর আগেও কিন্তু তোমরা দেখেছো হয়তো, আমরা কিন্তু এই কাকুটার কাছ থেকেই মোটামুটি যা বানানোর আর কি, যে সমস্ত কিছু এখানেই বানানো হয়। আর খুব ভালো ফিনিশিং দেয় কাকুটা। তো তারপরে এখান থেকে কেনাকাটা মানে বানাতে দিয়ে আর কি, তারপরে সোজা চলে আসি আমরা দর্শকর্মা ভাণ্ডার। আর এই দর্শকর্মা ভাণ্ডারও কিন্তু এর আগেও আমার ভিডিওতে তোমরা দেখেছো হয়তো খেয়াল নেই। আমরা কিন্তু যখনই মানে পুজো হোক বা কোনো রকম বাড়ির কোনো রকম অনুষ্ঠান হোক, সেটা বিয়ে হোক বা গুনগুনের মুখে ভাত, সমস্ত কিছুই কিন্তু আমরা এই দোকান থেকে কিনি। এমনকি আমরা যে শিব ঠাকুর যে কিনেছিলাম সেটাও কিন্তু এই দোকান থেকেও। এই দোকানে না ভীষণ ভালো কোয়ালিটির সমস্ত কিছু পাওয়া যায়, আর এক দোকানে সব কিছু পাওয়া যায়, মানে কোনো জায়গায় ঘুরে ঘুরে কিছু কিনতে হয় না। আর এই দেখো মুকুটগুলো যে দেখছো না, এই মুকুটগুলো কিন্তু সব গণেশের জন্য। তো আমাদের তো এখন ঠাকুর কিনিনি, তো তার জন্য না আমরা এখনই মুকুট বা ওড়না মালা এই সমস্ত কিছুই এখন কিনবো না। কারণ হয়তো মালা কিনলাম, দেখা গেলো মালাটা হয়তো ছোটো হয়ে গেলো বা বড় হয়ে গেল। তো তার জন্যই আমাদের জাস্ট শুধু যে সমস্ত যজ্ঞর জন্য যা লাগবে সেগুলো, তারপরে পুজোতে যা যা লাগবে সেগুলোই আজকে এখান থেকে কিনবো। আর বাকি কিছু তো আরও রয়ে যাবে, সেটা পরে কেনা হবে। তো এখানে বসে মা অপেক্ষা করছে, আর আমি একটু ভিডিও শ্যুট করছি। অ্যাকচুয়ালি আমাদের নম্বর কখন আসবে তার জন্য আমরা হা হা করে বসে আছি। তো যাই হোক, ফাইনালি আমাদের নম্বর তো এলো।
এখানে দেখো সমস্ত কিছু গুছিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে। আর এখানে সমস্ত কিছু কিন্তু রয়েছে, যজ্ঞর যে সমস্ত যা লাগবে সব কিছু এক জায়গাতেই রয়েছে এখানটা। তো চলো এখন এখান থেকে সোজা বেরিয়ে যাই, টোটো নিয়ে একদম বাড়ির পথে রওনা দিচ্ছি। আর সেরকম তো কোনো কিছু কেনাকাটা ছিল না, তার জন্য তোমাদের সেটা শেয়ার করতে পারিনি। আর পরে যখন ঠাকুর কিনবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো এখন বাড়ি যাই। তো মোটামুটি বাজার কমপ্লিট, মানে ঠাকুরের বাজার আর কি। কী কিনলাম না কিনলাম সবটাই পরে দেখাবো। এখনও কিছু বাকি রয়ে গেছে, যেমন মেন ঠাকুরটাই কেনা বাকি এখনও, মালা ওড়না সমস্ত কিছু বাকি আছে। তো একদিনে তো হবে না সব কিছু, তো আস্তে আস্তে করতে হবে। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ভালোবাসা। আর রাতের ডিনারটা কি হবে সেটা একটু পরেই দেখতে পাবে অবশ্য। তো চলো একবারে ডিনারে তোমার সাথে কথা বলছি। তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হলাম, এখন করব ডিনার। এখন প্রায় 8টা বাজতেই চললো। তো ডিনারটাতে কি কি নিয়েছি সেটা তোমার সাথে অবশ্যই একবার দেখাবো। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। এখানে আছে তালের বড়া, মানে তালের পোয়া পিঠে, এখানে পাউরুটি, এখানে রয়েছে তালের ক্ষীর আর কলা, একটা চমচম, আর এখানে হচ্ছে মুড়ি ঘন্ট। আজকে দুপুরে মুড়ি ঘন্ট হয়েছিল সেটাই। তো এখানে দিদির আর আমার দুজনেরই খাবার বাড়া হয়ে গেছে। আর কিন্তু বললাম তোমাদেরকে যে তালের বড়া তো আমরা খাবো মঙ্গলবার দিন, তো তার জন্যই কিন্তু আমরা আজকে খাচ্ছি। আর এই দেখো গুনগুন ওর মার কাছ থেকে একটা রুটি নিয়ে নিল, আমার কাছ থেকে একটা রুটি নিয়ে চলে গেল। ঠিক আছে চলো তাহলে ডিনারটা করি। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, এখন খেতে বলবো, খুবই খিদে পেয়েছে। আর নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে পরে তোমার সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা করছি। আর পুজোতে কি কি নিলাম আর কি, মানে আজকের যে বাজার যে করলাম আর কি ঠাকুরের, সেই সমস্ত কিছু তোমাদের সাথে পরে শেয়ার করবো। তাহলে এখন এখানে রাখি, এখন খাবারটাকে এনজয় করি। চলো বাই, টাটা।